अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा মরেনে দে। আসুন আসুন এটা আমার ঘর, সত্যি আমার ঘর, সত্যি তো? কি বলছো দাদা? আমি তো লটারি পেয়ে গেছি। শোনো না, আমি কি বলছি যে এই রুমটা এত বড়, আমরা তো খানিকটা ভাড়াও দিতে পারি। তুমি কি বলো? তুমি বকবক বন্ধ করবে? অদ্ভুত টাইপ। সবকিছুই তো পেয়ে গেছো, ওর ভাড়া দেওয়ার কি প্রয়োজন? আচ্ছা রাগ করো না, ঘরটা তো আমাদের। আরে দেখো কি সুন্দর। আর এইটা দেখো, লাল সোফা, খুব ভালো। আরে বিছানা, এই বিছানা আমাদের। এই যে শুনছো, বিছানাটা দেখো কত নরম আর আরামদায়ক। এমন মনে হচ্ছে যেন হাওয়ার মধ্যে আরাম করে শুতে পারবো। জানো, আমাদের ওই বিছানায় শুতে শুতে না আমার কোমরটা শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এই নরম বিছানায় মহারানীর মতো ঘুমোলে আমার কোমরটা আবার আগের মতো নরম কোমল হয়ে যাবে। শোনো না, কি জানো, একটা ব্যাপার আছে। কি? তুমি তো ঘুম থেকে উঠেই বাথরুমে দৌড়ো, তাই না? এখন তো এত বড় রুম, বিছানা থেকে বাথরুম অবধি তুমি পৌঁছতে পারবে নাকি? দেবো না তো তোমাকে। আগে এর কোনো দরকার নেই। প্রত্যেক রুমের সঙ্গে একটা করে বাথরুম আলাদা রয়েছে, সামনে গিয়ে দেখুন। কি বলছো তুমি দাদা? হ্যাঁ। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। ভগবান রাম আজকের পর থেকে না তোমার ভাগ্নি তোমার পুজো 10 মিনিট বেশি করবে। হ্যাঁ, আমার ঘর, আমার আমার ঘর কোথায়? আমার ঘর কোথায় বাবা? দাদা, আমার ঘরটা দাঁড়াও। কোথায়? চোখের সামনে আয়নাও দেখতে পাচ্ছি, কত বড়। আমাদের বাড়িতে তো কত ছোট ছিল। আসুন আসুন। মীনা দেবী, এটা হলো আপনার ঘর। এটা আমার ঘর? হ্যাঁ। দাদা, আমার ঘরটা কত বড় আর কত সুন্দর। এটাকে সুন্দর বলে এই ঘরটাকে? এটা সুন্দর? এই নে, এই দেখ, আমার ঘরটা তোর থেকেও বেশি সুন্দর হবে। কিন্তু আমার ঘরটা কোথায়? আমি ঘর পেলাম না, সবাই ঘর পেয়ে গেল, মৃগাঙ্কও পেয়ে গেল, তুইও পেয়ে গেলি, আমি পেলাম না। আমার ঘর খুঁজে দাও। আরে ডোমো আমার দাদা, ঘর চাই এক্ষুনি। আরে শুনুন শুনুন। বাবা দেখুন, একবার কথা শুনুন। দাদা, আমি শুনবো না, আমি শুনবো না, আমার ঘরই পেলাম না আমি আরে এখনো। আরে আমার কথা না না, শুনবো না আমি। মৃগাঙ্ক ওর ঘর পেয়ে গেল, কিন্তু আমি এখনো আমার ঘর পেলাম না। কিচ্ছু দাদা? চাই না, আমার এক্ষুনি চাই। আমার ঘর সব থেকে সুন্দর হতে হবে। আরে দাদা। আমি এক্ষুনি আমার ঘরটা চাই। দাদা দাঁড়াও তো এক্ষুনি। আগে। আরে আমার ঘরটা কোথায়? দাদা দাঁড়াও, আসছি। রূপেশ বাবু, ব্যাস ব্যাস, আপনি আর কিচ্ছু বলবেন না বংশীলাল বাবু। মনে হচ্ছে সবার ঘর পছন্দ হয়ে গিয়েছে। দেখুন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার অনেক ঋণ আছে আপনার কাছে, আর আমার পক্ষে যতটা সম্ভব ততটাই করছি আমি। ব্যাস, আমার সম্মানটা রেখে আমার এই উপহারটা আপনি গ্রহণ করুন। দেখুন, ছেলে মেয়েদের আনন্দ হলেই তো আমাদের আনন্দ। মুরলি বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে কাকা বাবু, আপনি ধন্যবাদ বলছেন কেন? কিছু কাজ তো আমরাও করব, তাই না? আপনার জন্য দারুণ খুশি হতে পেরেছি।
রামের দিব্যি বলছি, যদি এই সময় রান্নাঘরে সব জিনিস থাকতো না, তাহলে গরম গরম আদা দিয়ে এমন মশলা চা খাওয়াতাম না যে মরার আগে পর্যন্ত আমায় মনে রাখতেন। বৌমা, ক্ষমা করবেন, আমার বলার ধরনটা ভালো না, কিন্তু মনে মনে আমি আপনার দীর্ঘায়ু কামনা করি। হ্যাঁ, সব ঠিক আছে মা, তোমার হাতে চা অবশ্যই খাবো যখন তোমাদের সমস্ত জিনিসপত্র এখানে চলে আসবে। ঈশ্বর সব সময় তোমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, আমি আসছি, অনুমতি দিন। হ্যাঁ হ্যাঁ, যান যান, মাঝে মাঝে চলে আসবেন, একদম লজ্জা পাবেন না। আরে আপনারই বাড়ি, আমি বলতে চাইছি নিজের বাড়ি মনে করে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আসলাম। এই যে আমরা সব রুম দেখে নিয়েছি, কিন্তু আরো তো কিছু থাকবে না দেখার, চলো না গিয়ে দেখি। সবই দেখেছি। মুরলী, বাবা, বাড়ি যাওয়া যাক। মানে পুরনো বাড়িতে জিনিসগুলো তো আনতে হবে, গাড়িরও ব্যবস্থা করতে হবে। চলো দাদা, চলো চলো চলো, ঠিক চলো আছে ঠিক বাবা। আছে, আরে চলো চলো। চলো চলো ডমরু দাদা। এটাতে না বাসন ধোয়া যাবে। শুনুন মুরলীবাবু, আমি জানি যে আপনার এই বাবার উপহারটা আপনার ভালো লাগেনি। আপনি সত্যিই খুব ভালো মানুষ, কিন্তু বাবা ভালোবেসে এই উপহার। দেখুন, আপনার কিচ্ছু বলার প্রয়োজন নেই। আমি আমার জীবন তো আপনাকে সঁপেই দিয়েছি। আপনার জন্য আমার ওই পুরনো ছোট বাড়িটা ছাড়তেই পারি। আমরা এখানেই থাকতে আসছি। চলুন।
লালাবাবু, একটা খুব খারাপ খবর আছে। আমরা কেসটা হেরে গেছি। রূপেশ বাবু, এই কেস আপনার খুড়তুতো ভাই পরমেশ্বর চৌহান বাবু জিতে গেছেন। এই যে কোর্টের অর্ডারস। কোর্টের দেওয়া অর্ডার অনুযায়ী আজ থেকে আপনার সমস্ত প্রপার্টি, ফ্যাক্টরিজ, অফিসেস, ব্যাংক ব্যালেন্স, এমনকি আপনার এই বাড়ি, সবকিছু পরমেশ্বর চৌহানের হলো। আপনাকে আজ আর এই মুহূর্তেই এই বাড়ি খালি করে চলে যেতে হবে। যদি আপনি চান তো সঙ্গে কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারেন। ভূপেশবাবু, যদি আপনি চান তাহলে এটাকে পরে যাচাই করে নিতে পারেন যে এবার আপনার সবকিছু আপনার খুড়তুতো ভাইয়ের হয়ে গেছে। আজ থেকে আপনার সমস্ত প্রপার্টি, ফ্যাক্টরিজ, অফিসেস, ব্যাংক ব্যালেন্স, এমনকি আপনার এই বাড়ি, সবকিছু পরমেশ্বর চৌহানের হলো। আপনাকে আজ আর এই মুহূর্তেই এই বাড়ি খালি করে চলে যেতে হবে। ধারা, ধারা, ধারা। ধারা, 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 এটা কি করছো তুমি? এটা ঈশ্বরকে অপমান করা। তুমি কিভাবে করতে পারো এটা? কেন? শুধু কি ওনার অধিকার আছে মানুষের উপর রাগ করার? আমাদের কোনো অধিকার নেই ওনার উপর রাগ করার। ইনি বলেছিলেন নিজেদের কর্ম করে যাও, ফল উনি দেবেন। এই ফল দিয়েছে তোমার পরিশ্রম, তোমার সততার এই ফল দিয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে তুমি এই সব কিছু করেছো, নিজের সন্তানের মতো ভালোবেসেছো এই সব কিছু। যেভাবে শ্রদ্ধার সাথে দেবতার মন্দির নির্মাণ করা হয় সেইভাবে একটু একটু করে তুমি সবকিছু বানিয়েছো। আর হঠাৎ করে তোমার ভাই এসে বলে যে এই সব কিছু ওর। এই সব কি উনি দেখতে পাচ্ছেন না? বহু বছর আগে তুমি তোমার কাকার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিলে, তার এত টাকা ঋণ, এত টাকা সুদ। ওই 1 লাখ টাকা যে তুমি নিয়েছিলে সেটা দিয়ে শুধু তুমি তোমার ব্যবসা শুরু করেছিলে, কিন্তু আজ যে তুমি এই জায়গায় দাঁড়িয়েছো সেটা শুধু তোমার পরিশ্রমের জন্য। ছোট্ট একটা ফ্যাক্টরি দিয়ে শুরু করেছিলে না তুমি? আজ এতগুলো ফ্যাক্টরির মালিক তুমি। সেটা ওই 1 লাখ টাকার জন্য নয়, তোমার পরিশ্রমের জন্য। এই সব কিছু কি উনি দেখতে পাচ্ছেন না? যে কথাগুলো আমার মতো সাধারণ মানুষ বুঝতে পারে, তোমার আইন কি সে কথা বুঝছে না? তোমার কোর্ট সেই কথা বুঝছে না যে ওই
1,00,000 টাকার চেয়ে অনেক বেশি টাকা দেওয়ার চেষ্টা করেছিলে, কিন্তু যখন তোমার কাকা সেই টাকা নিতে অস্বীকার করেছিলেন, সেটাতে তোমার কোনো ভুল আছে? কি করে দাবি করতে পারে তোমার ভাই যে এই সব কিছু সম্পত্তি ওর? তুমি শুধু তার দেখাশোনা করছো। এই সব কিছু কি উনি দেখতে পাচ্ছেন না? আমি সহ্য করব না এই অন্যায়। আমি যাব না এখান থেকে, ছেড়ে যাব না আমি আমার বাড়ি। এই বাড়িটা আমাদের, যাব না আমি এই বাড়ি ছেড়ে। ব্যাস, শান্ত হও ধারা, শান্ত হও। দেখো, কাকাবাবুর কাছে আমার সই করে দেওয়া একটা কাগজ ছিল, যেটার উপর নিজের ইচ্ছে মতো লিখে আমার খুড়তুতো ভাই ওটা প্রমাণ হিসেবে কোর্টে দাখিল করেছে। কারণ ওটার উপর আমার সই ছিল ধারা, আর কোর্ট তো সেটা দেখেই সিদ্ধান্তটা শোনাবে। যে প্রমাণটা তার চোখের সামনে দেওয়া হয়েছে, কোর্টের সিদ্ধান্ত মেনে নিতেই হবে। আর কোনো রাস্তা নেই ধারা। কেন কেন পথ নেই? উনি দেখাতে পারছেন না আমাদের পথ? কেন থাকছেন না আমাদের পাশে? আমাদের উপর এত অন্যায় হচ্ছে দেখে উনি চুপচাপ কি করে দাঁড়িয়ে থাকতে পারেন? কি কথা বলছো তুমি ধারা? উনার প্রতি অসন্তুষ্ট হচ্ছ? উনি তো সারা জীবন আমাদের সঙ্গ দিলেন। আমাদের সবচাইতে বড় দায়িত্ব ছিল ভারতের বিয়েটা দেওয়া, আর ইনি সেটা করিয়ে দিয়েছেন। এত সুন্দর বিয়ে, এত সুন্দর বর দিয়েছেন। আর কি চাইতাম ওনার কাছে? কি চাইতাম ওনার কাছে? আমার বিশ্বাস অটুট আছে। হে ঈশ্বর, আমার কোনো অভিযোগ নেই তোমার বিরুদ্ধে, যদি তুমি আমায় নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকো। তবে অবশ্যই ভেবে চিন্তেই সেটা নিয়েছো। এত ধৈর্য, এত শান্ত সেই মানুষটাই হতে পারে যার উপর ওনার কৃপা থাকে। ক্ষমা করে দাও, আমি রেখে গিয়ে না জানি কি বলে ফেলেছি। আমি তোমার সব কথা মানছি। উনি তো পিতা আমাদের, সন্তানের কিভাবে খেয়াল রাখতে হয় সেটা উনি খুব ভালো করেই জানেন। হয়তো উনি সব কিছু আমাদের সাথে ভেবে চিন্তেই করেছেন। ক্ষমা করে দাও।